নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি গোপু রাতের ভোগ রান্না করতে। তো সেটাই জন্যই দেখো তৈরি করে নিচ্ছি, ময়দা মেখে নিলাম। নেওয়ার পর তারপরে লিচি করে বেলে নেওয়ার পর এই যে লুচি করে নিচ্ছি। তো এর সাথে সাথে তো দেখতেই পাচ্ছ লুচিটা ফুলেছে বলে কিন্তু আমাদের খুবই আনন্দ যে না লুচিটা ফুলেছে। তো আবার একটা লুচি দিয়ে দেওয়ার পর দেখলাম সেই লুচিটাও ফুলেছে। তো লুচিটা হয়ে গেছে। তো এরপর আলুটাকে আমরা ধুয়ে নিচ্ছি। আমি আলুর দমটা করিনি, কারণ সেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আর তার থেকে বড় কথা সেই রাত্রিবেলা কিছু ছিল না। তো সেই জন্য ভাবলাম যে না, তার আলু চচ্চড়িটাই করে দিই, হয়তো এটাই ওর মন চেয়েছিলো খাওয়ার জন্য। তো আলু চচ্চড়িটা হয়ে যাওয়ার পর আমরা বাটিতে তুলে নিচ্ছি। আলু চচ্চড়িটা হয়ে যাওয়ার পর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তা এরপর তৈরি হবে পায়েস। তো পায়েসটা দেখতেই পাচ্ছ চালটা কিশমিশটা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর দুধটা ফুটে যাওয়ার পর চালটা যখন সিদ্ধ হয়ে গেছে তারপরেই দেবে বাতাসাটা, কারণ ফার্স্টে মিষ্টি কিছু দিই তখন চালটা সিদ্ধ হয় না। তো কালারটা দেখো, আমার গুড়ের পায়েসের কালারের থেকে এই কালারটা ব্যাপক লাগে, দেখো কি সুন্দর লাগবে। তো তারপরে এই রান্নার ফাঁকে ফাঁকে আমরা তিনজনে মিলে একটুখানি ব্লগ করে নিচ্ছিলাম, আমি, বোন আর আমার বর ছিল। দেখো যেহেতু আমি ওকে দেখাচ্ছিলাম তখন ভাবলাম না আমি তো নিজেকেও দেখিয়ে নিই। তো নিজেকেও দেখিয়ে নিলাম। তো এরপর পায়েসটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে আমরা অল্প সুজিটাকে একটু ভেজে নিলাম। সুজিটা ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটাকে একটু করা হচ্ছে। তো এটার মধ্যে আমরা সেদিনকে কিছু গুড় বা চিনি সেরকম কিছু ইউজ করিনি। তো অল্পের মধ্যে কিশমিশ দিয়ে দেওয়ার পর এর মধ্যে বাতাসা দিচ্ছি। বাট বাতাসার যে কালারটা দেখো, সত্যি আমার তো গুড়ের কালারের থেকে ওইটা বেশি ভালো লাগে। তো রান্না আমাদের একদমই কমপ্লিট। তো দেখো লুচি দিয়ে দিলাম। এবার সুজিটাকে আস্তে আস্তে কেটে কেটে একটুখানি সুন্দর করে সাজানোর জন্য ওর পাতে দিয়ে দিলাম। তো থালাটা সেদিনকে খুবই ছোটো হয়ে গেছিলো, তো তাও আস্তে আস্তে করে দিচ্ছিলাম। তারপরে দেখো পায়েসটা অপূর্ব, কোনো কথা হবে না। তো তারপরে এই যে ওকে তো সাজিয়ে গুজিয়ে তো সকাল থেকে বসে আছে, হাসি দেখো ওর। তো এই দেখো ওর কি হাসি। তো তারপরে এই যে ভোগ আমাদের দেওয়া কমপ্লিট, পায়েস, সুজি, লুচি, আলু চচ্চড়ি, দেখে নাও কি সুন্দর লাগছে। দেখো তারও আস্তে আস্তে খেয়ে নেবে। কি মুখটা মিষ্টি লাগছিল ওলে বাবালে। তো তারপরে বনুকে বললাম একটুখানি ছিঁড়ে খাই দে বেচারাকে। মোটামুটি আমার রাতে বলো দুপুরে বলো কিছু দিল ওর মুখে একটুখানি ধরি, বাচ্চা তো বলো। তো তারপরে ও প্রথমে একটুখানি পায়েস দিয়ে ওকে খাইয়ে নিল। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এরপর দিয়ে দিল একটুখানি, মনে হয় এ দিয়ে দেবে সুজি দিয়ে। হ্যাঁ এই দেখো তোমরা সবটাই দেখো বসে বসে নাকি ঢুকিয়ে দিচ্ছে ওর খাবার, এমনভাবে খাওয়াচ্ছে। তো এরপর আর কি বেঁচে আছে, ও হ্যাঁ ওই যে আলু চচ্চড়িটা। তো সেটা দেওয়ার পর ও রাতে এবার বলেছি এবার এতগুলো খাই দিয়েছি, এবার তুই আস্তে আস্তে বসে বসে খা। তো ততক্ষণ আমরা কিছুটা যে জায়গাগুলো করেছি সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো দেখো এটা হলো রাতের আজকে খাবার। এরপর জল খাই নেওয়া হচ্ছে ওকে। এবার গ্লাসটা এত বড় যে মুখ টুক সব ঢেকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।